মাছ মাংসর স্বাদকে হার মানাবে বাঁধাকপির এই রেসিপি। নমস্কার বন্ধুরা, বাঁধাকপি আর মুসুরির ডাল দিয়ে এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো পুরো বাঁধাকপিটা নেব না, তো আমি এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি ডাল। তো এখানে আমি 1/3 কাপ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে এইভাবে একটা ছাঁকনির উপরে রেখে দেব, যাতে এই জলটা ঝরে যায়। জল যদি ঝরে যায় তাহলে কিন্তু ডালটা বাটতে সুবিধা হবে। তো এইভাবেই আমি ডালটাকে রেখে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, নিয়েছি বাঁধাকপিটাকে। তো বাঁধাকপির ভেতরে দিয়েছি লবণ 1/4 চামচ। এখন লবণটাকে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে রাখলে লবণ দিয়ে, তাহলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে কিন্তু জলও ছেড়ে দেবে। তো এইভাবে 5 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে বন্ধুরা আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, সেই গ্রাইন্ডারে নিয়েছি এই ডালগুলোকে। আর জল না দিয়ে এই ডালটাকে বেটে নিতে হবে, তবে একদম মিহি করে বাটবেন না, একটু গোটা গোটা থাকবে সেইভাবে কিন্তু বাটতে হবে। এই রেসিপিটা এইভাবেই বানাবেন, তাহলে দেখবেন খেতে দারুণ হবে। ডালটাকে বেটে আমি সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, বাঁধাকপিটাকে নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে কিন্তু আমি মেখে নিয়েছি। তো আর এইটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এইভাবে নরম হয়ে গেলে তখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে কিন্তু বের করে নিতে হবে। আর দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু ফেলবো না, রান্নার কাজে ব্যবহার করব। এখানে আমি বাঁধাকপিটাকে একটা বলে নিয়েছি আর সঙ্গে নিয়েছি বেটে রাখা ডাল, নিয়েছি একটা পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো নিয়েছি এখানে। আর নিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা একটু বেশি করেও দিতে পারেন, আর তাছাড়া এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। দিয়েছি অল্প করে একটু হিং, আর দিয়েছি এখানে 1 চামচ সাদা তিল। তিলটা না দিলেও হয়, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। দিয়েছি এখানে একটু ধনেপাতা কুচি, আর নিয়েছি 1 চামচ বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর যদি বাঁধাকপিতে জল থেকে থাকে সেটাও কিন্তু টেনে নেবে। দিয়েছি 1 চামচ সাদা তেল। তো বন্ধুরা এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আরও 1 চামচ দিতে হবে। তো দেখুন এখন হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব, সমস্ত কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার মনে হচ্ছে আরও বেসনের প্রয়োজন, তো এখানে আমি ছোট চামচের আরও 2 চামচ বেসন অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে বন্ধুরা আমি কিন্তু এখনও লবণটা দিইনি, তো লবণ দিলে কিন্তু জল ছেড়ে দেবে, ওই জন্য লবণটা কিন্তু পরেই দিতে হবে। যখন এই পাকোড়াগুলো বানাবেন তখনই লবণটা দিতে হবে, তার আগে লবণ দিলে কিন্তু বাঁধাকপির থেকে জল বের হবে, আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের থেকেও জল বের হবে, সেই কারণে। তো দেখুন লবণটা দিয়েও খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর তারপরে এইভাবে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের ভেতরে গোল করে নিয়ে এইভাবে আমি চপের মতন বানিয়ে নেব। তো আপনারা কিন্তু এখানে গোল গোল করেও বানাতে পারেন। তো দেখুন আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি, রান্নাটা সাদা তেলেই করব। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারবেন। তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর তারপরে এইভাবে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একইভাবে বন্ধুরা সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। এদিকে পাকোড়াগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি যে মিক্সচার গ্রাইন্ডারে ডাল বেটেছিলাম সেই গ্রাইন্ডারটাই নিয়েছি 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ দিলে গ্রেভিটা কিন্তু ঘন হবে আর খেতেও ভালো হবে। তো তারপরে দিয়েছি এখানে টমেটো,
এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, আর তারপরে দিয়েছি এখানে একটু ধনেপাতা। তো ধনেপাতার ডাঁটাগুলোও কিন্তু দিয়ে দিতে হবে। এখন এই মশলাটাকে বেটে নিতে হবে। আর এদিকে দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন, দারুণ হয় খেতে। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এদিকে দেখুন আমি এই কড়াইতেই রান্নাটা করে নেব। তো আমি রান্না করার জন্য তেল রেখে দিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু দারচিনি আর 2টো ছোট এলাচ। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকেও একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি নিয়েছি। এই সময় চিনি দিলে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হবে আর কালারটাও সুন্দর হবে। তো দেখুন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে আর মুখের স্বাদটাও কিন্তু একটু ভালো হবে। তো দেখুন আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি 2 চামচ টক দই, আর নিয়েছি 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের একটু বেশি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর হবে, সেই কারণে দিয়েছি। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দেব 1 চামচ কস্তুরি মেথি। নিরামিষ রান্নাতে একটু কস্তুরি মেথি দিলে রান্নার ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো দেখুন এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি প্রায় 4 থেকে 5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা। এখন দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি একটু জল। তো বাটি ধুয়ে আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দেবো যে বাঁধাকপির থেকে জলটা বের করে রেখেছিলাম, সেই বাঁধাকপির জলটা। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, তো মশলাটাকে এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হবে। তো এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে জল। তো এখানে আমি গরম জল দিয়েছি। তো গরম জল দিলে রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয়। তো তারপরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে কিন্তু জলের পরিমাণটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে পাকোড়াগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই 5-6 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এখানে 6 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। আর এই বড়াগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। তো এই তেজপাতাটাকে আমি তুলে ফেলে দেব। আর এখন একটু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। তো আপনারা চাইলে একটু ঘিও এখানে অ্যাড করতে পারেন। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব।
5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।